এত পয়সা কামিয়ে কোথায় নিয়ে যাবে? এত পয়সা কামিয়ে কি উপরে নিয়ে যাবে? এত পয়সা পয়সা নিয়ে কি কেউ উপরে নিয়ে গেছে? দেখুন, এই লাইনটা হয়তো আপনারাও কোথাও না কোথাও বারংবার শুনেছেন। কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যারা এই ধরনের কথা বলে থাকে যে পয়সা নিয়ে কোথায় যাবে, পয়সা নিয়ে কি উপরে কেউ নিয়ে যাবে, বা পয়সা এত পয়সার পিছনে ছুটছিস কেন, তো তাদেরকে আমি এই মেসেজটা দিতে চাইছি। দেখুন, পয়সা তো কেউ উপরে নিয়ে যায় না, এটা ঠিকই। কিন্তু পয়সা এমন একটা জিনিস, পয়সায় যার সঙ্গে থাকে তাকে কিন্তু মানে বেঁচে থাকতে থাকতে এই পৃথিবীতে তাকে কিন্তু অনেক উপরে নিয়ে যায়। আর যারা বলে পয়সা মানে পয়সা কি মানে উপরে নিয়ে যাবে, মানে মারা যাওয়ার পর পয়সা কি তুই কি নিয়ে যেতে পারবি, তাহলে একটা কথা বলি শুনুন। পয়সা এমন একটা জিনিস বোঝার জন্য আপনি কোনো দিন সময় বার করে হসপিটালে যাবেন। হসপিটালে গিয়ে আইসিইউতে ঢুকে দেখবেন, দেখবেন বহু মানুষ, আপনি আধমরা বহু মানুষকে আপনি দেখতে পাবেন, আধা মরা মানুষকে, বহু মানুষকে দেখতে পারবেন। কিন্তু নিজেকে সেখানে দেখে নিজেকে প্রশ্ন করবেন যে এরা কিভাবে বেঁচে আছে, এরা মানে মানে এরকম আত্মরা হয়ে কিভাবে বেঁচে আছে। এই জায়গায় বহু মানুষ 1-2 ঘন্টার মধ্যে জীবন ত্যাগ করে দেয়, শরীর ছেড়ে দেয়, কিন্তু এরা কীভাবে বেঁচে আছে একবার নিজেকে মানে প্রশ্ন করবেন। যদি উত্তরটা না পান আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি বেঁচে আছে তারা কিন্তু পয়সার গরমে, পয়সার জন্যই কিন্তু বেঁচে আছে। এরপরেও যদি আপনারা মানে এরকম নেগেটিভ চড়ান, এরপরেও যদি আপনাদের মধ্যে ডাউট আছে যে পয়সা নিয়ে কী করি, এত পয়সা কামিয়ে কী করবি, তাহলে বলি ওই হসপিটালে বা আপনি বা আমি যেদিন মারা যাব, সেদিন আমার বডিটাও কিন্তু অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার জন্য তার জন্য পয়সা লাগবে। আর তারপরে আমার যে শ্রদ্ধাঞ্জলি বা আমার যে মানে ক্রিয়াকর্ম সৎকার যে কাজকর্ম হয়, সে সমস্ত যে ম্যাটেরিয়াল, সে সমস্ত যে জিনিসপত্র প্রয়োজন শ্রদ্ধাঞ্জলিতে, সেগুলোর জন্যও পয়সার প্রয়োজন হয়। তাহলে কে বলে পয়সার প্রয়োজন নেই? কে? দেখুন, একটা কথা বলি, পয়সা সবসময় আমাদেরকে এটা বলে যে দেখ, তুই যদি আজকে আমাকে বাঁচিয়ে নিস, আমি তোকে বাঁচিয়ে নেবো। আমি হয়তো তোর সঙ্গে শেষ অবধি যেতে পারবো না, কিন্তু আমি তোর সঙ্গে যতদিন থাকবো ততদিন তোকে কারোর কাছে বেঁচে থাকতে থাকতে মাথা নত করতে দেবো না। পয়সা হলো এমন একটা জিনিস। দেখুন, পয়সার পিছনে অনেকে মানুষ ছুটতে ছুটতে কী হয়, মানুষের মধ্যে অহংকার চলে আসে, যেটা হচ্ছে এই অহংকার যে নিয়ে আসাটা বা পয়সার অহংকারটা কিন্তু করা আমাদের কখনোই উচিত নয়। তাই একটা কথা বলবো, দেখুন, এমন এমন সিচুয়েশান থাকে যেখানটায় পয়সা নয়, মানুষের মানে দোয়া, মানে মানুষের আশীর্বাদ প্রয়োজন হয়, মানে লোকপ্রিয়তা প্রয়োজন হতে হয়। তাই পয়সার সাথে সাথে লোকপ্রিয়তা বা মানুষের আশীর্বাদ অর্জন করুন। কারণ যেখানে পয়সা কাজ করে না, সেখানে কিন্তু মানুষের দোয়া কাজ করে। তাই অবশ্যই পয়সা অর্জন করুন। আর যারা বলে এত পয়সা কামিয়ে কী করবি, এত পয়সা নিয়ে কী করবি, তাদেরকে জীবন থেকে আজকেই কুইট করে দিন। কারণ পয়সা পয়সা কথা বলে না ঠিকই, কিন্তু পয়সা কিন্তু আচ্ছা আচ্ছা লোকের কথা বলা বন্ধ করে দেয়। তাই বন্ধু, জীবনে অবশ্যই পয়সা উপার্জন করুন, অবশ্যই আমি বলবো অবশ্যই পয়সা উপার্জন করুন। কারণ টকটকানি ফটফটানি সবফটানি চলবে, আর ট্যাকে যদি থাকে টাকা, টাকাই কথা বলবে। তো অবশ্যই পয়সা অর্জন করুন বন্ধু, কারণ পয়সা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু নেই কিন্তু বন্ধু। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, পয়সা অর্জন করবেন সৎ পথে, অনেস্ট রাস্তায়, অনেস্ট চিন্তাভাবনা নিয়ে। এক সবসময় এটা মাথায় রাখবেন যে উপার্জন করার সময় সবসময় এটা মাথায় রাখবেন যে আপনি যে মানিটা মানে আর্ন করছেন, সেটা যেন অন্য কারোর দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়, দুঃখের জল না যেন নিয়ে আসে। কিন্তু আমি বলবো অবশ্যই আপনি সৎ পথে অবশ্যই পয়সা অর্জন করুন বন্ধু। কারণ আপনার কাছে যদি পয়সা না থাকে না, আপনার নিজের ফ্যামিলিও আপনাকে তারা অকর্ম বলতে তারা দ্বিধাবোধ করবে না। তাই পয়সা যারা বলে এই যে পয়সা কামিয়ে কী করবি এ করবি, তাদেরকে আমি আজকে মানে এখনই বলছি, তাদের ওই সব লোকেদেরকে আজকেই কুইট করে দিন বন্ধু। কারণ দেখবেন, আমি কথা দিচ্ছি আজকে, যে মানুষগুলো আপনাকে জ্ঞান দিচ্ছে না এত পয়সা কামিয়ে কী করবি, এত এ করে কী করবি, আপনি পয়সা কামিয়ে দেখুন, দুদিন পর ওরাই আপনার কাছে হাত পেতে পয়সা চাইতে আসবে। কথাটা যদি মিথ্যে মনে হয়,
আপনারা একটু সাইটে মানে আপনাদের আশেপাশের দিকে গ্রামের যারা আপনারা গ্রামে যদি বাস করে থাকেন গ্রামের দিকে বা আপনি শহরের দিকেও আপনি করে দেখবেন, যারা মানে অ্যাকচুয়ালি ওই চায়ের দোকানে রকে বসে আড্ডা মারে তারা বাতিলাই মারে, কিন্তু তারা ভালোভাবেই জানে যে পয়সা ছাড়া কিচ্ছু চলে না এই দুনিয়ায়। তো বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটাই বলবো পয়সা উপার্জন করুন, প্রচুর উপার্জন করুন এবং সৎ পথে অনেস্ট পথে উপার্জন করুন। তো বন্ধু আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি জানি যারা এই ধরনের এই যে পয়সা নিয়ে কী করবি এ করবি এইসব ধরনের বাতিল মারে তারা জানি অবশ্যই আমার চ্যানেলে এসে অনেক জ্ঞান ফেলবে, অনেক জ্ঞান দেবে। কিন্তু আপনাদেরকে বলবো আপনারা অনেস্ট চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর পিসি বেলা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।